আজকাল শীতকালটা কেমন যেন হয়ে গিয়েছে, খুব বেশি রুক্ষ, কেমন যেন ছন্ন ছাড়া কথা শুনতে চায় না। ঠিক গ্রামের নেতিয়ে পড়া খেজুর গাছের মতো, নেতিয়ে পড়া সরিষা ফুলের মতো। আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো সকাল সকাল আমি আগে বেলকনিতে চলে গিয়ে বাইরের অবস্থা দেখার চেষ্টা করি। এই যে দেখুন, আমার বাসায় কিন্তু পাখি আছে। এই পাখিগুলাকেও আমি দেখি, সকাল সকাল উঠেই আগে দেখে নিই। তো 7টা পাখি আছে, তো এখনও ওরা ঠিকমতো আসলে বের হয়নি, কারণ শীতকাল তো। দেন আমি আসলে নিজেকে একটু ফ্রেশ করার চেষ্টা করি। আর এই ফেস ওয়াশটার রিভিউ তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো আমার ফেভারিট ফেস ওয়াশ দিয়ে আমি আসলে আমার মুখটা খুব সুন্দর করে ক্লিন করে নিই। দেন মুখ ক্লিন করার পরে আমি জাস্ট ময়শ্চারাইজার হিসেবে এই যে আমার ডাভ ক্রিমটা ইউজ করি। এটাই আমার কাছে কেন জানি খুব বেশি ভালো মনে হয়। মানে ওই যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ কথা আছে না, সেরকম। দেন আমি সকালের জন্য আজকে তৈরি করে নিয়েছিলাম খিচুড়ি। তো বাসায় আসলে ডিম ছিল না, হাজব্যান্ড হুট করেই খিচুড়ি খেতে চেয়েছে। তো সেই জন্য আসলে চটজলদি মুসুরির ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে নিলাম। তো সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তা করে নিয়েছি, আর লেবু। আসলে খিচুড়ি জিনিসটা এমন যে মানে খিচুড়ি এমনিতেই ভাল লাগে। দেন আমি খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গিয়েছিলাম। তো এই সবজিটার নাম আসলে আমি বিভিন্ন সময় ভিডিওতে দেখলেও নামটা জিজ্ঞাসা করছিলাম, বিভিন্ন রকমের সবজি দেখছিলাম। তো আমার না আসলে এই কাঁচা বাজার করতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি পড়াশোনার লাইফ থেকেই এরকম বাজার করি। তো নিজে নিজে রান্না করার অভ্যাস, নিজে নিজে খাওয়ার অভ্যাস, তো সেইভাবে একটা অভ্যাস রয়ে গিয়েছে, যার কারণে কাঁচা বাজারটা আমি নিজেই করি। তো আজকে নেয়ার মধ্যে আসলে টমেটো নিয়েছি, আর হলো কি ফুলকপি আর গাজরগুলো দেখে খুব একটা লোভ হচ্ছিল। হঠাৎ করে মনে হচ্ছিল যে গাজর নেই, তো ফুলকপি, টমেটো আর গাজর নিয়ে আমি বাজার শেষ করে বাসায় চলে আসলাম। দেন আজকে না আমি খুব একটা বেশি কিছু রান্না করব না, এই এক পদের এই শিং মাছের তরকারি রান্না করব। আর এই যে যে টাটকা সবজি কিনে নিয়ে আসলাম না বাজার থেকে, এই টাটকা সবজি দিয়েই আমি আসলে রান্না করব। খুব বেশি কেন রান্না করব না সেটার কারণ আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন? সব থেকে মজার বিষয় কি জানেন, আমার খুব ভালো লেগেছে, রেগুলার ভিডিও আপলোড করি, বাট কোনো ভিডিওতে না আমি এত বেশি মানে সাড়া পাইনি। গত একটা ভিডিওতে আমি আসলে ভূতের গল্প দিয়ে স্টার্ট করেছিলাম। হয়েছে কি, মানে রেগুলার একই কথা, একই বকবকানি আসলে অডিয়েন্স হয়তো শুনতে চায় না বা শুনবে না। তো সেই জন্য আমি আসলে ভূতের গল্প দিয়েছিলাম এবং প্রচুর সাড়া পেয়েছি। তো দেন আমি রান্না শেষ করে আমি গোসলের জন্য এই যে বাথ সল্টটা, এটা খুব খুব বেশি স্ক্রাবার, মানে এটা এত বেশি ভালো, FASMC এর, মানে খুব বেশি ভালো। আর এই যে স্যাফরন গোট মিল্ক সোপটা, যেটা আসলে আমি কিছুদিন আগে নিয়েছি এবং এই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি অর্গানিকন পেজ থেকে নিয়েছি। তো হয়েছে কি, সাবানটা যেহেতু 620 টাকা, তো আমার মনে হয় না যে 620 টাকার সাবান এক মাসে শেষ হয়ে গেলে আমার নিজের কাছেই কেমন লাগবে। তাই আমি ওই দেখুন এই যে কেটে কেটে ব্যবহার করি, অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা আমি এখন ব্যবহার করছি। তো আসলে কি করব বলুন, একটু সঞ্চয় না হলে তো জীবনে চলাফেরা যায় না, তাই না? সাথে এই যে শ্যাম্পুটা, এটা হলো আমার আব্বুর চিকিৎসার জন্য। আব্বু আম্মুর ভাই ইন্ডিয়া গিয়েছিল, তখন এটা আমাকে এনে দিয়েছিল আম্মু। কিন্তু এই শ্যাম্পুটা, আমি ট্রেসিমের খারাপ রিভিউ দিচ্ছি না, কিন্তু যারা ব্যবহার করেন, যাদের স্যুট করে, তাদের জন্য অনেক ভালো। কিন্তু ভাই আমার এটা ইউজ করার পরে এত পরিমাণে চুল পড়ে গেছে। দেন গোসল শেষ করে এই যে আমার ফেভারেট সিরাম, হেয়ার সিরাম, মানে এটা চুলে দিলে এত স্মুথ থাকে। এটা শ্যাম্পু বলেন, কন্ডিশনার বলেন, দেন একটা হেয়ার স্পা, আর সাথে হেয়ার সিরামটা আমি সেট সহকারে নিয়েছিলাম। বাট ওই সবগুলোই শেষ হয়ে গিয়েছিল, বিশেষ করে শ্যাম্পু। এটা হলো ম্যাট্রিক্সের, এবং এটা সত্যি বলবো যারা ব্যবহার করেন তারা অনেক বেশি ভালো জানেন। দেন আমরা এই যে বের হয়ে গিয়েছিলাম ঢাকার বিখ্যাত খলিলের গরুর মাংসের দোকান থেকে গরুর মাংস কিনতে। আসলে আসলে সন্ধ্যার পরে, মানে বিকালেরও কিছু সময় পরে হাজব্যান্ড ফোন করে বলেছিল যে চলো আজকে বাইরে বের হব। তো আমি খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়েছিলাম। তো গরুর মাংস খলির ওইখান থেকে গরুর মাংস কেনার পরে আমাকে বললো যে এই তেহেরিটা নাকি অনেক ভালো হবে। সেজন্য আমরা 2 প্যাকেট নিয়ে এসেছিলাম। 2 প্যাকেট নিয়ে এসে আমি আসলে মানে কালারটা দেখে খুব একটা পছন্দ হয় নাই, কারণ তেহেরির কালার ভাই কালো কেন হবে?
বাট এটা খেতে মাশাআল্লাহ এত বেশি ভালো ছিল, মানে সবসময় হয় যে মানে চেহারা দেখে যে বিচার করা উচিত না, এটা হলো এই খাবারটা তার সব থেকে বড় প্রমাণ। এবং মাংসের কোয়ান্টিটির পরিমাণটাও বেশ পরিমাণে ভালো ছিল। এটা যারা খেতে পারেন তারা একটা নিলেই অনেকটা হয়ে যাবে, বাট এটা এক প্যাকেটেই আমাদের দুজন হয়ে গেছিল। দেন যেহেতু এই সামান্য মেকআপ করেছিলাম তো ক্লিনজিংয়ের একটা ব্যাপার থাকে, তো এই যে যেটা আমি হাতে নাড়াচাড়া করছি, এইটা মানে অদ্ভুত রকমের ভালো। এটা আমি বিউটি লোজিস পেজ থেকে নিয়েছিলাম। আর স্ক্রাবারটা আসলে হয় আমার শ্বশুর বাড়ি আছে না বাবার বাড়ি আছে, এই জন্য আমি এই মমতাজের স্ক্রাবারটা নিলাম। সর্বশেষে যে স্বপ্ন থেকে একটা লোশন, একটা ক্রিম, দেন হলো এই যে হ্যান্ড ওয়াশ কিনলাম। এই হ্যান্ড ওয়াশগুলো না ভ্যালু ফর মানি হয় আমার কাছে, যেহেতু আমি ডাভ ইউজ করি, বাট ডাবটা না পাইনি। আর হ্যান্ড ওয়াশ এইগুলাই কিনেছি, আমার কাছে 30 টাকা করে নিয়েছে অনলি। তো এটা খুব বেশি ভ্যালু ফর মানি আমার কাছে মনে হয়, যার কারণে এই হ্যান্ড ওয়াশটা নিলাম। আর আমার হয় কি হ্যান্ড ওয়াশটা খুব বেশি পরিমাণে ব্যবহার হয় আর খুব বেশি পরিমাণে ফুরিয়ে যায়, তো বারবার আসলে 100-150 টাকাতে হ্যান্ড ওয়াশ কেনার থেকে আমার মনে হয় ওগুলো কেনা ফেলো। দেন আমার নাইট রুটিন, ওই যে যে ইয়াটা দেখছেন আপনারা, এই ফেস ওয়াশটাতে কথা তো আমি বারবারই বলছি, ফেস ওয়াশ দিয়ে আমি মুখ ক্লিন করে নিয়েছি, স্ক্রাবার করে নিয়েছি। দেন হলো আমি ভিটামিন সি সিরাম দিব, দেন কুমকুমাদি অয়েল দিব, এই তো। আর হাত পায়ে যে লোশনের জন্য আমি ক্যাথিডলের লোশনটা আসলে ওই কৌটার মধ্যে রেখে দিয়েছি, এটাই। মানে ক্যাথিডলের লোশনের কৌটাটা যারা ইউজ করেন আপনারা জানেন একটু ভারী এবং একটু বড় গোলাপি রঙের কৌটা, দ্যাটস ওয়াই আমি আমার সুবিধার জন্য আমি এই ছোট্ট কৌটাটাই রেখে দিয়েছি। তো এই তো আজকে সারাদিনটা আসলে এভাবেই চলে গিয়েছে। আর এইগুলা রিভিউ নিয়ে আসলে সেভাবে বলার নাই। আমি বলবো যে আপুরা নিজেদের যত্ন করুন, নিজেদের ভালো রাখুন, দেখবেন মনও ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।